মামার বাড়ি রসের হাঁড়ি, কি যে মজা লাগছে। এইবার শীত পড়তে না পড়তেই আমরা মামার বাড়িতে যাচ্ছি। অনেক মজা। আমার তো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। কত সুন্দর ছুটে ছুটে খেলতাম দুজন। তোর মনে আছে নিতু? আমরা দুই বোন জমার জন্য গায়ের মানুষ দেখতে আসতো, কি ভিড় জমাতো। হ্যাঁ রে, এইবার মা আমাদের সাথে নেই, আরও মজা হবে। আরে ওই যে বড় পুকুরের পাশে একটা ভাঙা বাড়ি আছে না, এইবার ওখানে যাব। তুই কিন্তু না না করবি না একদমই। না 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 বাবা, আমি যাব না ওখানে। মামা বলতো ও বাড়ি অভিশপ্ত, বাড়ির পাশের পুকুরটাও নাকি ভালো না। তুই না গেলে না যাবি, আমি এবার যাবই ওখানে। তুই একটা ভিতর ডিম, হা হা হা। তারা গল্প করছে, ধীরে ধীরে গরুর গাড়িটাও চলছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। নিতু আর নিমা দুই যমজ বোন। এইবার নভেম্বরের শেষে মামার বাড়িতে তারা ঘুরতে যাচ্ছে। তাদের মনে এ যেন এক অদ্ভুত আনন্দ। নভেম্বরের শেষে গ্রামে শীত নেমেছে হালকা। উফ, কি যে ঠান্ডা পড়েছে আজ। রে নিমা, আমারও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ও চাচা, চাচা একটু তাড়াতাড়ি করো না গো, রাত হয়ে এলো যে, ঠান্ডাও পড়েছে বেশ। এই তো, আর বেশি দূরে নয়। আমার তো বেশ ভালোই লাগছে। আহা, কতদিন পর মামার বাড়ি যাচ্ছি। এই নিমা, দেখ দেখ দেখ, ওইটা সেই কবরস্থানটা না? হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। আগে মা আমাদের এই দিকে তাকাতেই দিত না। বাবা, বেশ বড় জায়গাটা। দেখি দেখি চারপাশটা একটু ভালো করে দেখি। হ্যাঁ রে, তুই চুপ কর, দেখতে হবে না ওদিকে আর। আমার কেমন জানি ভয় লাগছে। ও চাচা, তুমি তাড়াতাড়ি চলো গো। আরে আরে, ওখানে কে? মনে হচ্ছে কেউ ওখানে ছিল। কে ছিল? না 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 বাবা, হয়তো আমার মনের ভুল। যাই হোক, নিতুকে কিছু বলা যাবে না, তাহলে ওই আমায় নিয়ে হাসবে। গরুর গাড়িটি চলতে চলতে মামার বাড়ির সামনে এসে দাঁড়ায়। ঘরের উঠোনে তাদের মামা আর মামি আগে থেকেই হাতে হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। নিতু ও নিমা গরুর গাড়ি থেকে নেমে পড়ে। কিরে মা, তোদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? না গো মামি, কোনো অসুবিধেই হয়নি। না মামি, শুধু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। ও, শীত পড়েছে তো তাই এমন। তা তোদের মা আসলো না কেন এবার? আবার আসলেও তো পারতো। আহা, মেয়েগুলো ঠান্ডায় এত পথ ধরে আসলো, তুমি একটু ঘরে নিয়ে যাও। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শেষ করবে নাকি? হ্যাঁ গো হ্যাঁ, যাচ্ছি। আয় তো মা, আয় তোরা, ঘরে আয়। এরপরে সবাই ঘরে যায়। কিছুক্ষণ পরে হাতে হুক্কা নিয়ে মামা ঘরের একটা কোনায় বসে পড়ে। অন্যদিকে মামি রান্নাঘরে। নিতু ও নিমা খাটের উপরে পা ঝুলিয়ে বসে বসে তারা মামার হুক্কা খাওয়া দেখছে। তখনই মামা বলে ওঠে, কিরে, কেমন লাগছে তোদের? খুব মজা মামা, অনেকদিন পর এখানে এসেছি। মা তো আসতেই দিবে না। তুমি গরুর গাড়ি পাঠিয়েছিলে জন্যই তো মা রাজি হয়েছে। মামা, তুমি কিন্তু এইবার আমাদের মেলায় নিয়ে যাবে। হ্যাঁ মামা, তোমাদের এখানে তো অনেক বড় মেলা হয়। হ্যাঁ রে, যাবি খন। তা তোদের আসতে তো কোনো সমস্যা হয়নি না? ও মামা, শোনো না, আসার পথে না একটা কবরস্থান দেখলাম, অনেক বড়। তা নিতু আমায় ঠিক মতো দেখতেই দিল না। কি, তোরা ওই কবরস্থান হয়ে এসেছিস? শুনেছি ওই কবরস্থানটা ভালো নয়। ভাগ্যিস তোদের কিছু হয়নি। হ্যাঁ, মাও তো তাই বলতো। মা নিতু, একটু এদিকে আয় না। মামি বোধহয় ডাকছে আমায়। যাই যাই মামি, তোমরা গল্প করো, আমি আসছি। এসেছিস মা? এই নে মা, এই পিঠাগুলো নিয়ে যা তো।
তুমি শুধু শুধু এত কষ্ট কেন করছো বলো তো? চলো না, আমাদের সাথে বসে গল্প করবে। মামা আমাদের অনেক গল্প শোনাচ্ছে জানো। চলো তো, চলো এক্ষুনি। তুই যা, আমি আসছি। রান্নাঘরে আর থাকতে হবে না তোমায়। আচ্ছা, চল তবে। রাত তখন গভীর। নিমার হঠাৎই ঘুম ভাঙে। নিমা উঠে হাঁটতে থাকে। সে শুধু একা নয়, তার সামনে একটা কালো ছায়া হেঁটে যায়। তার পিছে পিছেই নিমা হাঁটতে থাকে। চারপাশে বাতাস বইছে। দূর থেকে শিয়ালের ডাক শোনা যায়। এরপরে ছায়া পুকুরের সামনে চলে আসে। কিছুক্ষণের মধ্যে ছায়াটি মিলিয়ে যায়। নিমাও হঠাৎ পানিতে ঝাঁপ দেয়। ঘুম থেকে উঠে নিতু দেখে নিমা আর পাশে নেই। নিতু বাড়ির এদিক সেদিক তাকিয়ে দেখে নিমা ঘরের কোথাও নেই। মামি, ও মামি, তুমি এখানে ঝাড়ু দিচ্ছ? ঘুম থেকে উঠে দেখি নিমা নেই। তুমি কি নিমাকে দেখেছো? কেন রে, সকালে উঠে নিমা আবার কই যাবে? দেখ, এখানেই কোথাও আছে হয়তো। আমি সকাল থেকে রান্নাঘরে ছিলাম। আমি তো মনে করছি সকাল থেকে তোরা দুজনে ঘুমাচ্ছিস। তোদের মামা কাজে বেরোলো, আমি তোদের ডাকতে নিষেধ করলাম। আমি যাই, একটু বাহিরে থেকে খুঁজে আসি, দেখি কোথায় গেল। পুকুরের পাশে এসে এদিক সেদিক তাকাতেই নিতুর চোখ পড়ে পুকুরের ধারে একটা লাল ফিতার দিকে। নিতু হঠাৎই থমকে যায়। ধীরে ধীরে হাত বাড়িয়ে ফিতাটা তুলে নেয়। এ কি? এই যে নিমার চুলের ফিতা, এটা এখানে কিভাবে এলো? নিমা, তুই কি এখানে আছিস? কোথায় কোথায় তুই? সাড়া দে বোন। নিতু, মা তুই এখানে? মামা, তুমি এখানে? দেখো না, নিমাকে সেই সকাল থেকে খুঁজে পাচ্ছি না। নিমা আবার কোথায় যাবে? দেখ, এদিক সেদিক আছে কোথাও। সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই মামা। নিমা কাল আমায় কিছু বলতে চেয়েছিল, আর তুই পুকুরে যাসনি মা। পরে যাবি তো? ঘরে যা, ঘরে যা, আমি ওকে খুঁজে নিয়ে আসবো গিয়ে। দেখো, এটা নিমার ফিতা। ও কি এখানে এসেছিল রাতে? না না না, রাতে কেন আসবে? এমনিতে এ পুকুর ভালো না। তোদের কতবার বলেছি এদিকে তোরা আসবি না। তোরা তো শহর থেকে এসেছিস, এসব কিছু জানিস না। সেদিন সারাদিন নিমাকে খুঁজে পাওয়া যায়নি। নিতুর মনটা বড্ড ভার। যে বোনকে ছাড়া তার এক মুহূর্তও চলে না, তাকে ছাড়া সারাদিন কেটে যাচ্ছে। সন্ধ্যাও নেমে এসেছে। চারপাশে অন্ধকার। দূর থেকে শুধু ঝিঝি পোকার ডাকটাই ভেসে আসছে। কোথায় গেলি রে বোন? তোকে ছাড়া যে আমার বড্ড একা লাগে। মনে হচ্ছে ঘরের পাশ দিয়ে কেউ হাঁটছে। কে কে ওখানে? কই, কেউই তো নেই এদিকে। এটা কি? এটা কি তাহলে আমার মনের ভুল? না, আর একটু সামনে এগিয়ে দেখি। এরপর নিতু এদিক সেদিক তাকিয়ে হাঁটতে থাকে। নিতু হাঁটতে হাঁটতে সামনে একটা কুয়ো দেখতে পায়। কুয়োর চারপাশটা বেশ অন্ধকার, কিন্তু দেখা যাচ্ছে কে যেন একটা বসে আছে। নিতু, তুই এসেছিস? আমার অনেক কষ্ট হচ্ছে রে এখানে থাকতে। নিমা, তুই তুই এখানে? হ্যাঁ, আমি। দেখ, আমি ফিরে এসেছি। আমি তোকে ছাড়া একা থাকবো কি করে বল? চল চল, তুই আমার সাথে। ওই আমায় বাঁচতে দেয়নি রে, বাঁচতে দেয়নি। কি বলছিস এসব? কে তোকে বাঁচতে দেয়নি? ওই কবরস্থানের অশুভ শক্তি। তুই তাহলে মরে গেছিস? হ্যাঁ, আমি মরে গেছি, কিন্তু মরে গিয়েও যে শান্তি নেই আমার।
আমি কি তোকে ছেড়ে থাকতে পারি? তাই তো তোকে নিতে এসেছি। চল চল আমার সাথে। না বোন, না, এ হয় না। তোর জীবন আর আমার জীবন আলাদা। না না, কিসের আলাদা? তুই চল, এখনই আমার সাথে চল। আমরা দুজনে একসাথে থাকবো। তোকে ছাড়া যে আমার ভালো লাগছে না। না না, আমায় ভয় পাওয়া যাবে না। নিজেকে শক্ত করতে হবে। যে করেই হোক এখান থেকে পালাতেই হবে। আচ্ছা, তুই তাহলে আমায় নিয়েই যাবি, তাই না? হ্যাঁ, চল আমার সাথে। কিন্তু আমার যে কিছু কাজ আছে। মামা মামি না হলে তো খুঁজবে। আমি বরং ঘরে গিয়ে বলে আসি আমরা আজকেই বাসায় চলে যাব। হ্যাঁ, কিন্তু তুই যদি আর না ফিরিস। আরে তুই ভাবিস না বোন, আমি ফিরে আসব। এরপর নিতু সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে পৌঁছেই বাহিরে থেকে মামা ও মামিকে ডাকতে থাকে। কোথায়? এক্ষুনি বের হও। নিতুর চিৎকার শুনে মামা ও মামি ঘর থেকে বেরিয়ে পড়ে। কি রে মা, এত এত চিৎকার করছিস কেন? কি হয়েছে? এখন সবকিছু বলার সময় নেই। তোমরা চলো, এক্ষুনি চলো আমার সাথে। এত এত রাতে কোথায় যাবি? আর তুই এত রাতে ঘর থেকে বের হয়েছিস কেন? না মামা, না মামি, তোমরা এক্ষুনি চলো আমার সাথে। তারপর নিতু সেই পুকুরের দিকে যায়। তার পিছু পিছু মামা ও মামিও সেখানে যায়। তারা সেই পুকুরের পাশে এসে দেখে নিমার শরীর পানিতে ভেসে আছে। গায়ের রংটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। মুখের পাশে কাটা দাগগুলোতে রক্ত এখনো জল করছে। এদিকে তুলি ও তার মামা মামির চোখে পানি ভাসছে। তারা একদমই বিশ্বাস করতে পারছে না এটা তাদের নিমা। এ কি? এ যে আমাদের নিমা। নিমার এমন অবস্থা কিভাবে হলো? মামি, নিমা আর যে নেই। নিমাকে এক অশুভ শক্তি মেরে ফেলেছে। তুই এসব কিভাবে জানলি? মামি, আজ নিমার আত্মা আমাকে নেওয়ার জন্য এসেছিল। নিমার আত্মা শান্তি পায়নি। তাই তো আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে নিমা যে আমায় নিয়ে যাবে। কিন্তু নিমা কি করেছে? নিমাকে কেউ কেন মারবে? আমি এবার বুঝতে পারছি। কারণ যেদিন তোরা এসেছিলি সেদিন নেমা আমায় কিছু বলতে চেয়েছিল এই কবরস্থান নিয়ে। আমি কতবার বলেছি এই পুকুরটা ভালো না। আর সেদিন ওই অশুভ শক্তি নেমাকে শিকার বানায়। এজন্যই তো ওকে দেখা দিয়েছিল। এখনই দেহটা কবর দিতে হবে। তোমরা ঘরে যাও, আমি লাশ নিয়ে গোরস্থানে যাচ্ছি। এরপর মামা লাশ নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল, নিতু গরুর গাড়িতে তার বাড়ির পথে রওনা দেয়। অন্যদিকে নিমার আত্মাও শান্তি পায়। হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের কেমন কার্টুন আপনাদের পছন্দ অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আপনার বলা পছন্দের গল্পটি আমরা পরবর্তী কার্টুনে দেখাতে পারি।